ডেকোরেটর শরীফের যদি কোনো বক্তব্য থাকে তাহলে সে থানায় গিয়ে সেই বক্তব্য প্রদান করতে পারত। আলেমের গায়ে হাত তোলার মাসুল তাকে কড়াই গন্ডায় দিতে হবে। এটা আমি বেশি কিছু বলতে চাই না। গানের আসর হবে আর আমরা এখানে চুপ করে বসে থাকবো, এটা হতে পারে না। অনেক হয়েছে, অনেক হয়েছে। এখন স্বাভাবিক জীবনে ফিরে আসুন। ক্ষমতার মস্তদে না গিয়েই যদি এখনো ক্ষমতার স্বাদ গ্রহণ করতে চান তাহলে সেই সুযোগ কিন্তু দেওয়া হবে না, মনে রাখবেন। বেশি বাড়াবাড়ি করা হচ্ছে। কয়েকদিন আগে গানের আসর জমানো হয়েছে, বারবার নিষেধ করার পরেও সেই গান হয়েছে। কেন? আমাদের নৈতিক দায়িত্ব হলো মদ, গাঞ্জা, জুয়া, হাউজি, নাচ গান, অশ্লীলতা, বেহায়াপনা এগুলোর বিরুদ্ধে কথা বলা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব জনগণ আমাকে দেয়নি, রাষ্ট্র আমাকে দেয়নি, আসমানের মালিক আমাদেরকে দিয়েছে। মাদ্রাসায় পড়ানো যেরকম দায়িত্ব, মসজিদের ইমামতি করা যেমন দায়িত্ব, হকের কথা মানুষের কাছে বলাইটা আমাদের দায়িত্ব। সুতরাং সেই যেভাবে এটার বদলা নিতে হয়, প্রতিশোধ নিতে হয়, পদক্ষেপ নিতে হয়, সেভাবে ইনশাল্লাহ নেওয়া হবে। আমি এখানে উপস্থিত হয়েছেন, আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলি। এই শরীফ ডেকোরেটর, মাইক এবং ডেকোরেটর এই নান্দাইলে আশপাশের কোন এলাকায় কোন সভাতে তার কোনো বাদ্যযন্ত্র, তার কোনো মাইক এবং সাউন্ড ব্যবহার করা নিষিদ্ধ ঘোষণা করা হলো। কেউ যদি তার মাইক বাড়ানে এবং সাউন্ড বাড়ানে কোন সভা এবং ওয়াজ মাহফিলে আমাকে অবহিত করবেন, আমাদেরকে অবহিত করবেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব, তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিব। কোন ওয়াজ মাহফিলে, কোন ধর্মীয় প্রতিষ্ঠানে তার মাইক ব্যবহার হবে না। সে আলেমের গায়ে হাত তুলবে, আবার ওয়াজ মাহফিলেও ভাড়া দিবে, আবার এই নাচ গানেও ভাড়া দিবে, এটা হতে পারে না। তো এই বিষয়ে আমরা চৌকান্না থাকবো। আমি এখন আমাদের মুরব্বীরা জাহাঙ্গীরপুরে প্রোগ্রাম আছে, ওখানে যাবে। তো যেহেতু ওনারা এসে পৌঁছেছেন, আমি হেফাজতে ইসলাম বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার সংগ্রামী আমির হযরত মাওলানা মুফতি ইব্রাহিম কাসিমি দামাত বারাকাতুহুম, তিনি উপস্থিত হয়েছেন। হুজুর অনেক সফরসঙ্গী এসেছেন, সবাই না, শুধু হুজুর আমাদের উদ্দেশ্যে দুটি কথা বলবেন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। যাই হোক, আমরা উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, নাইবে নবী, আমরা নাইবে নবী উলামায়ে কেরাম, আমাদেরকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। কেউই ধৈর্য হারা হইলে হবে না। এই জন্য আমরা যেন নিজের ধৈর্যের বাঁধ না ভাঙি।